নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। মঙ্গলা দেবী আবার ত্রিশূল নিয়েছেন, ভক্তরা খুব খুশি। দলে দলে ভক্ত আসছেন কৃষ্ণকালী মার দর্শনে। কিন্তু মঙ্গলা দেবী একটা কথা ঠিকই বলেছেন যে মানুষের মনে যেন বিশ্বাসটা কমে যাচ্ছে, অর্থাৎ ত্রিশূল তাদের একবার ঠেকিয়ে হচ্ছে না, বারবার ঠেকানোর এই যে একটা আকাঙ্ক্ষা দেখা দিয়েছে, তাতে তিনি কিন্তু মনে মনে খুব ক্ষুব্ধ হয়েছেন। এমনকি ভারতবর্ষের বাইরে যারা থাকেন তারা কৃষ্ণকালী মায়ের জপ করে উপকার পেয়ে এখানে এসে পুজো দিতে আসছেন, কিন্তু যারা এখানেই থাকেন, কাছাকাছি থাকেন, পশ্চিমবঙ্গের মধ্যেই থাকেন, তারা মনে বিশ্বাস নিয়ে মায়ের নাম জপ করতে পারছেন না। তারা কেন ফুল নেবেন, মায়ের পায়ের ফুল নেবেন, মায়ের গলার মালা নেবেন, এই নিয়ে হঠাৎই মঙ্গলা দেবী বেশ কিছু কথা বললেন। তার সাথে রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা। আসুন মঙ্গলা দেবীর কণ্ঠেই শুনে নিই উনি ঠিক কী বলতে চাইছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। দেখো, মা তো সবাইকে সঙ্গে সঙ্গে দেয় না, কাউকে আগে দেয়, কাউকে পরে। আমার এমন ভক্ত আছে, দেখবে 2 বছর পর উপকার পায়। ওই বাড়ি থেকে যায়, মা কি সঙ্গে সঙ্গে দেয়? ওই যে বললাম, ওই যে দেখলে আমার মুখ দিয়ে যে কথা বেরিয়েছে সেটা চিরন্তন সত্য। আর তোমার একবার নিয়েও শান্তি নেই। তার মানে কি বললাম? আবার দিন। তার মানে তোমার মনের মধ্যে ডাউট আছে, বুঝতে পেরেছো? যখন দেখবে একজন বলছে সাদা হবে, দাও চুপতে দাও, চুপ করো সবাই। শোনো, একজন সাধু রোজ গঙ্গাধারে বলতো, কার ফোন চলছে বন্ধ করবে। একজন সাধু গঙ্গাধার রোজ বলতো, গোবিন্দর নাম নিলে না সব উদ্ধার হয়ে যায়, সব অসম্ভবই সম্ভব হয়, সব অসম্ভব সম্ভব। রোজ বলতো, রোজ গঙ্গা স্নান করতে যেতেন আর বলতেন। দিয়ে এক রাখাল গরু চড়াতো। আচ্ছা, সাধু বাবা রোজ যে বলেন কৃষ্ণ নাম নিলে নাকি, কৃষ্ণকে ভালোবাসলে নাকি সব অসম্ভবকে সম্ভব করা যায়। তখন সেই রাখাল বালক, তার ইচ্ছা ছিল যে তার একবার চুপ করো সবাই, সেখানে রাখা, চুপ করো সবাই, মানে শুনতেই পাই না, কিছু শুনবো না, আসবো, মারামারি করবো, ধারাধারি করবো, একবার ছাড়া 10 বার ত্রিশূল নিয়ে নেবো, দিয়ে বাড়ি চলে যাবো। এটাই তো আমাদের ধর্ম। অবশ্যই সে কথাটা তো শেষ হয়ে করবে। আমি কেন কথাগুলো বলি জানো? আমার মধ্যে চেতনা দাও, চৈতন্য দাও। মার কাছে কিছু চাইলে অত সস্তা নয় যে মা সব কিছু তাড়াতাড়ি দিয়ে দেবে। তাই সেই রাখাল বালক সাধু বাবা রোজ বলতেন এক কথা, রোজ স্নান করতে গিয়ে তিনি সেই রাখাল বালক গরু চড়াতো আর মনে ভাবতো, তাই বুঝি তাহলে একটা কাজ করা যাক, এই গঙ্গাটা আমি না পা দিয়ে পেরিয়ে যাবো। তার রাখাল বালক সঙ্গে সঙ্গে ওই গঙ্গার ওপর দিয়ে গোবিন্দ নাম করতে একদম জলের ওপরে পা দিয়ে গঙ্গার ওপার হয়ে গেছিল। আর সাধু বাবা সেই ঘটনাটা লক্ষ্য করেছিল। সাধু বাবা যখন পার হচ্ছে তখন না, তার মানে কি তুলছে, ধুতিটা তুলছে। যদি ধুতিটা ভিজে যায়, যদি আমি জলে ডুবে যাই, ওই যে যার মনে জ্যোতি থাকবে সে জীবনে পাবে না। একাগ্র চিত্তে গোবিন্দকে ভালোবাসতে হবে। বিশ্বাস, এই যে আমার ছোট্ট থেকে বিশ্বাস ছিল, মা আছে, চিন্ময়, মিনময় হচ্ছে মাটি, যে মাটির প্রতিমাকে চিন্ময় রূপ দিতে পারবে সেই তো মায়ের পরম সন্তান। ওখানে দাও, সেই তো মায়ের পরম সন্তান। কে পেরেছিলেন? বাবা খ্যাপা কোনদিন ভেবেছিল এটা মাটি সাড়া দেবে না? তার বিশ্বাস ছিল মা ঠিক ব্রহ্মময়ী, মা ঠিক আমার ডাকে সাড়া দেবে, মা ঠিক আমার ডাকে আসবেই। তাই কিন্তু ও বড় মা তুই খাবি নে, হ্যাঁ, আমি এই যে মন্ত্র জানি না,
বামা কাপা পুজো করছে, সবাই বলছে এ তোর কেমন পুজো রে, তুই মন্ত্র জানি না, কিছু নয়। হ্যাঁ তাহলে কি হবে সেখানে? কি করলো বামা কাপা? তখন বলছে ফুলগুলো এরকম করে দিয়েছে, আমার নাকি তুই পুজো নিবি না, আমি মন্ত্র জানি না। সঙ্গে সঙ্গে ফুলগুলো যখন দিল মালা হয়ে মায়ের গলায় পড়ে গেল। এই যে দৃঢ় বিশ্বাসটা, আমি এসেছি হবেই, কিন্তু আমি কি করতে পারলাম না। যেই সময় বামা কাপে এসেছিলেন সবার জীবনের দুঃখ কেন শেষ হয়নি? কেন আবার সেই চক্রাকারে ঘুরতে হচ্ছে? দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, রোগ, শোক সব তো ভোগ করতেই হবে। আমাদের বিশ্বাস করতে হবে মায়ের স্থানে এসছি, আমাদের ঠিক ভালো হবে। আমার কেন ভালো হচ্ছে না? দোষটা অপরে নয়, দোষটা আমার। নিশ্চয়ই আমার কোনো ফল্ট আছে, তাই জন্য আমি মাকে ডাকার মতো ডাকতে পারিনি, তাই মা আমাকে সাড়া দেয়নি। কি এটাই বাস্তব সত্যি কথা। মাকে একটু সরিয়ে দাও।